আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, রুটি ভেজে নিতেছি, ডিম পোচ করে দিব আর চা বানাবো। এই সকালের নাস্তা। সাইদুল বাবা বলতেছে আর অন্য কিছু লাগবে না, আর ফ্রিজে যদি হালুয়া আছে যদি খাই তাহলে গরম করে দিব। তারপরে আস্তে আস্তে রুটিগুলো বানিয়ে নিলাম। সকালে একটা ডিম পোচ করলাম মার জন্য, আর রুটিগুলো ভাজা হয়েছে, মানে সেকে নিয়েছি। এখন বক্সে রেখে দিই, মাকে সাইদুল বাবাকে নাস্তা দিই। আর এই যে চা বসিয়ে দিলাম, সাইদুল বাবা আজকে চা দিয়ে রুটি খাবে, বলতেছে চা বানাও, অনেকদিন পরেই চা বানালাম। তারপর তো টেবিলে নাস্তা সাইদুল বাবাকে আর মাকে দিলাম। সাইদুল বাবাকে চা সেকে এনে দেয়, আর মা ডিম পোচ দিয়ে রুটি খেলো প্রথম, পরে আবার চা দিয়ে খেয়েছিল। আর এই যে জান্নাত পাখিও রুটি খাচ্ছে, সকালের নাস্তা। বললাম একটা ডিম দিয়ে, বলতেছে না আমি চিনি দিয়ে খাবো। জান্নাত পাখি চিনি দিয়ে রুটি খাচ্ছে। আর এই যে সাইদুল বাবা চা দিয়ে রুটি খেলো। তিনজনে তিন রকম করে রুটি খেলো, আলহামদুলিল্লাহ। গতকালকে রাত্রে তো শাক এনেছিল, শাক আনা মাত্রই তো মা আছে একজন, বলি কি আমি বাসুম না, আমি বেছে দিব না শাকগুলো। তারপরে জান্নাত পাখি আর মা বসে বসে বাঁচতেছে। তারপরে তো আর ভিডিও করা হয়নি। এই ঘন্টা দুয়েক পর আবারও ভিডিওটা অন করলাম। লাউ লাউ শাক এই লবণ দিয়ে মাছ দিয়ে রান্না করব। এটা রুই মৃগল মাছ লবণ দিয়ে রেখেছিলাম, আর পুঁটি মাছ ভাজবো, আর ভাতটা চুলায় বসিয়ে দিয়েছি। এই দুপুরের মেনু। তাহলে আস্তে আস্তে রান্নাটা শুরু করে দেই। ভাত তো হচ্ছে, আর এই চুলায় পেঁয়াজটা ভেজে নিলাম। মৃগল মাছ লাউ শাক দিয়ে চচ্চড়ি করব। মাছটা আমি লবণ দিয়ে রেখেছিলাম একদিন আগে। আর এদিকে পেঁয়াজটা ভাজা হলো, আদা রসুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর একটু মরিচের গুঁড়া বেশি দিব, কিন্তু ঝাল ঝাল হলে ভালোই লাগবে। লাউ তরকারি মানে লাউ শাকের তরকারি, লবণদার মাছের তরকারিটা না একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। মশলাটা ভালোভাবে কষানো হলো, এখন দিয়ে দেবো মাছ আর লাউ শাক একসাথে মশলার সাথে কষানো হবে, আবার আস্তে আস্তে তরকারিটাও হয়ে যাবে। ভাতটা ঠিকা দিয়ে পুঁটি মাছগুলো ভেজে নিতেছি, আর পাশে চুলা লাউ শাকে একটু পানি দিয়েছি, তা না হলে নিতে লেগে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে লাউ শাকে থেকে অনেকটাই পানি ছেড়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো একটু পানি দিয়েছিলাম, পরে আস্তে আস্তে আবারও পানি ছেড়েছে লাউ শাকের থেকে। আমার মনে হয় আর পানি লাগবে না, আস্তে আস্তে তরকারিটা রান্না করি। এই যে ওই কড়াই থেকে আরেকটা কড়াইতে দিয়ে দিলাম, আস্তে আস্তে পানিটা শুকিয়ে ফেলবো, একটু চচ্চড়ি মতন করব, ভালো লাগবে। লবণদা মাছে তরকারিতে পানি রাখতে নেই, পানিটা শুকিয়ে ফেললে ভালো হয়। তারপরে তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। কী কী রান্না হলো, পুঁটি মাছ ভাজা, মৃগল মাছ দিয়ে লাউ শাক দিয়ে চচ্চড়ি, ভাত, এই দুপুরে মেনু। তারপরে খাবার টেবিলে খাবারটা নিয়ে আসলাম। সাইদুল বাবা নামাজ পড়ে আসার পর এই যে জান্নাত পাখিকে মাছ, তারপরে শাক,
2 রকম মাছ দিয়েছি। জান্নাত পাখি একটু বেছেও দিলাম, কিন্তু জান্নাত পাখি আজকে তেমন একটু ভাত খেলো না, অল্প একটু খেয়ে বলতেছে আমার কাছে ভালো লাগতেছে না, আর খেলো না। আর এই টেবিলে মাকে আর সাইদুলের বাবাকে দিলাম খেতে। বিকেল দিক দিয়ে চলে আসলাম রান্নাঘরে, পুঁটি মাছগুলো ভেজে নিতেছি। দুপুরে অল্প কয়টা ভেজেছিলাম, আর বাকিটা এখন ভেজে নিতেছে। আমি ইফতারি করে পুঁটি মাছ দিয়ে ভাত খাবো। আর পাশের চুলায় সাজনা পাতা জাল দিয়ে নিতেছে, আমি তো ইফতারি করব। ইফতারির জন্য কলা আর 2 রকম ফল, আপেল আর পেয়ারা কেটে নিলাম। ও আরেকটা জিনিসও করলাম, একটা সিদ্ধ আটা রুটি নিয়েছি, একটা অমলেট করে নিলাম ডিমের। এখানে একটু সস দিয়ে তারপরে এই ডিমটা এর মধ্যে দিয়ে পেঁচিয়ে একটা রোলের মতন করে খাবো। ঘরে শসা থাকলে অবশ্য শসাটা কেটে দিতে পারতাম, কিন্তু ঘরে শসা নেই। একটু সস দিয়েই মুড়িয়ে নিলাম ডিম দিয়ে, এই একটা রোল হয়ে গেল। তারপর তো টেবিলে চলে আসলাম, একটু পরেই আজান দিয়ে দিবে, আজান দিলে ইফতারিটা করে নিব। আজান দিয়ে দিল, আমি এখন ইফতারিটা করে নিলাম, বিসমিল্লাহ বলে শুরু করলাম। মাগরিবের নামাজ শেষ করে তারপরে ভাত খেতে বসে পড়লাম, সাথে নিয়েছিলাম গাছের মরিচ। বিসমিল্লাহ বলে শুরু করলাম, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।